হঠাৎ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। এমনকি জামাত ইসলামী রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে। রুহুল কবির রিজভী একদিনে 3বার মাইক হাতে পেয়েছেন, 3টে প্রোগ্রামে 3 জায়গায় ধুমায়ে জামাতের সমালোচনা করেছেন, জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এমনকি জামাতের অভিযোগ, জামাতের বিরুদ্ধে তিনি প্রোপাগান্ডা চালাচ্ছেন। যদিও যে বিষয়ে জামাত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটা কিছুটা হলো সত্য। যেমন জামাত দাবি করেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা জামাতের কোনো নেতা কোথাও বলেনি, অথচ আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা আমিরে জামাত নিজে বলেছেন 3 সেপ্টেম্বর। তো দর্শক, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। অবশ্য সব দল হিসাবে জামাত ক্ষমা করে দিয়েছে, এইটা দল হিসাবে এইটার কথাই বলছে। এটা যাই হোক, জামাতের বিরুদ্ধে রুহুল কবির রিজভী উঠে পড়ে লেগেছেন, মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন, আবার 2-একটা সত্য সমালোচনা করছেন। জামাতের বিরুদ্ধে তো সত্য সমালোচনা করা যায়। যেমন জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে। এখন জামাত যদি স্বাধীনতার পক্ষে থাকতো আর জামাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি যদি স্বাধীনতার বিপক্ষে থাকতো, জামাত কি এটা বলতো না? বিএনপি জামাতকে যতবার রাজাকার বলে, জামাত তার চাইতে একবারও কম বলতো না বিএনপিকে রাজাকার, যদি স্বাধীনতা বিরোধী জামাত ছাড়া অন্য কেউ হতো। এটা রাজনীতি, এটা জামাতকে সহ্য করতে হবে। 71-এর হ্যাঁ, এখন গালি শুনেও ক্ষমতা যাওয়া সম্ভব, যেহেতু বিরোধী দল হয়ে গেছেন, কাছাকাছি এসেছেন। হয়তোবা বাংলাদেশের 50%, 59% বা 60% লোকের কাছে 71 এটা কোনো বিষয় না। অতএব তারপরও আপনাকে কথা শুনতে হবে। ক্ষমতায় আসা ঠেকানো না গেলেও বা ক্ষমতায় আসতে পারলেও কথা শুনতে হবে। এটা জামাতও বলতো, এটাই রাজনীতি। কারো কোনো দুর্বলতাকে কেউ ছাড় দিয়ে কথা বলে না। এর রাজনীতিতে এরকম কোনো প্রেম প্রীতির স্থান নাই। তো আসলে রুহুল কবির রিজভী জামাতের স্বাধীনতা বিরোধী বিষয়টা সামনে এনে নানান বিষয়ে জামাতের মারাত্মক সমালোচনা শুরু করেছেন। এক কথায় বললে উঠে পড়ে লেগেছেন। এর কারণটা কি? তো দর্শক, যে জামাতের গৌরবোজ্জ্বল কোনো ইতিহাস নাই, জামাতের আছে দালালির ইতিহাস, জামাত মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করে, শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে, অমুক তমুক যত মিথ্যা অভিযোগ আছে, এটা রুহুল কবির রিজভী শুরু করেছেন। তো কেন? এর কারণটা কি? এর কারণটা শুনলে, রহস্যটা শুনলে আপনারা অবাক হবেন। এটা আমি মনে করি ইটস ভেরি সেন্সিটিভ, স্পর্শকতার একটা বিষয়। তো দর্শক, তিনি বিএনপি মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব, যদি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানানো হয় তাহলে তো তিনি সাথে সাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, ভারপ্রাপ্ত মহাসচিব হবেন, যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব। আর ডিসেম্বরে বিএনপি কাউন্সিল হবে, সেখানে ভারপ্রাপ্ত মহাসচিবকেই স্থায়ী মহাসচিব করা হতে পারে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে চিন্তা ছিল, বাট এই চিন্তা কিছুটা পরিবর্তন হয়েছে বলে বিভিন্ন সোর্স বলছে। রাজনীতি এমনই, সিদ্ধান্ত পরিবর্তন হয়, সকালে একটা বিকালে একটা, যখন যেটা প্রয়োজন, এটি রাজনীতি। এখানে সালাউদ্দিন আহমেদকে যদি মহাসচিব না বানানো হয় তাহলে রুহুল কবির রিজভী, এর বিকল্প নাই। রুহুল কবির রিজভী তিনি মহাসচিব হতে চান, এটা স্পষ্ট। আর বিএনপি মহাসচিব হতে পারলে ভবিষ্যতে রুহুল কবির রিজভী রাষ্ট্রপতিও হতে পারেন, কারণ মির্জা ফখরুল তো মারা যাবে এক পর্যায়ে, যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু তারপর স্বাভাবিক হিসাবে রুহুল কবির রিজভী অনেক জুনিয়র মির্জা ফখরুলের চাইতে। এখন মহাসচিব হওয়া এটা রুহুল কবির রিজভীর সাধনা। আর রিজভী সাহেব দলের জন্য জীবন যৌবন সবকিছু দিয়ে দিয়েছেন। তার ঘর কিন্তু এই বিএনপির পার্টি অফিস, একদম তাকে আবাসিক নেতা বলা হয়। তিনি পুরোটা সময় তিনি ইসেই থাকতেন, তার পার্টি অফিসেই থাকতেন সেই দুঃসময়। অতএব মহাসচিব পদটা তিনি ডিজার্ভও করেন। এখন বাংলাদেশের হিসাব আছে, কিছু মন্ত্রী কিছু দায়িত্ব, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের পদ পদবীর ক্ষেত্রে অনেক সময় ভারতপন্থী হওয়াটা কাজে লেগেছে। ভারতপন্থী হতে হবে। এখানে বিএনপির মধ্যে এমনিতে একটা আতঙ্ক আছে, যে গুপ্ত যে জামাতের লোকজন, জামাতপন্থী লোকজন, জামাত সহনশীল লোকজন বিএনপিতে ভরে গেছে। যেহেতু বিএনপির এখন প্রধান ন্যারেটিভ গুপ্ত, এ কারণে
কে জামাত সহনশীল, কে জামাত বিরোধী, জামাতের প্রতি কে কতটা সফট কর্নার রাখে, এগুলো খুব সিরিয়াসলি বিএনপি কনসিডার করবে, যেহেতু তাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত। জামাতপন্থী বা জামাত শিবিরের লোক অনেকেই বিএনপিতে এসেছে, কেউ কেউ নাকি এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী প্রেস উইং এও আছেন, নানান সচিব মর্যাদায় অনেক কিছুতে নাকি শিবিরের ছেলেরা ঢুকে গেছেন। সেই জায়গায় জামাত সহনশীল কাউকে বিএনপি মহাসচিব হতে দিবে না। এবং ভারত এই প্রভাবটা রাখে এখনো বাংলাদেশে, আশা করি এই প্রভাবটা থাকবে না বাংলাদেশে বড় বড় পদ পদবীর ক্ষেত্রে। এমনকি স্পিকার, রাষ্ট্রপতি, বড় দলের মহাসচিব, এগুলো নিয়ে ভারত দর কষাকষি করে যে আমাদের লোককে বসান। এছাড়া বিভিন্ন বাপেক্স থেকে শুরু করে আরো বিভিন্ন এই ধরনের রাষ্ট্রায়ত্ত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান কে হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবেন, এইগুলোর অনেক পদ পদবি নিয়ে ভারত দর কষাকষি করে, এগুলো নিয়ে কাজ করে, তাদের লোককে বসায়। নানান পদে সচিব, তাদের লোক থাকতে হয়, এর লোক ছাড়া এই মন্ত্রণালয় সচিব হওয়া যায় না। এরকম অনেক হিসাব নিকেশ আছে, পিএসসি তে নানান জায়গায় এর লোক থাকতে হয়। তো দর্শক, এই জন্যে এটি অবাক করার বিষয় যে বাংলাদেশে ভিসি, বিভিন্ন দলের মহাসচিব, অমুক তমুক বড় বড় পদ পদবীর ভেতরে রয়ের লোক হতে হয়। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা হতে হয়, ইটস ট্রু। তো দর্শক, এটা বাংলাদেশের রাজনীতিতে রয়ের যে কি প্রভাব, এটা বুঝতে হলে প্রণব মুখার্জির বাংলাদেশ নিয়ে প্রণব মুখার্জির যে আত্মজীবনী, তার মধ্যে 111-এর ঘটনা প্রবাহটা, ওই চ্যাপ্টার গুলো আপনি পড়বেন, তাহলেই বুঝবেন যে বাংলাদেশের গভীরে কতটা গভীরে তাদের খেলা চলে। রুহুল কবির রিজভী মহাসচিব হতে চান, এজন্য তাকে জামাতের বিরুদ্ধে বলে রয়ের পরীক্ষায় পাশ করতে হবে। রুহুল কবির রিজভী রয়ের লোক হওয়া জরুরি না, আমি বলছি না যে রয়ের দালাল, আমার কাছে কোনো প্রমাণ নেই। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেন, মির্জা ফখরুলের মতো অত দালাল না, এটা বলা যায়। কিন্তু তারপরও তার মহাসচিব হওয়া পদ যেন ঠেকিয়ে না দেয়, এই জন্য হলো তাদেরকে খুশি রাখতে হবে। ঠেকিয়ে দিতে পারে, যেমন রুহুল কবির রিজভী একটা ভিডিও লিক করে দিল। এখন এখানে নারী গঠিত ভিডিও জরুরি না, অন্য কোনো কেলেঙ্কারি বা কারোর সাথে খারাপ ব্যবহার করা, পারিবারিক বা দলের অভ্যন্তরীণ কিছু একটা লিক করে দিল, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হলো, আর রিজভীর অবস্থা 12টা বেজে গেল। এরকম সম্ভব। এই জন্য হলো রকে খুশি করা বা ওই ভারত লাইনে কথা বলা, ভারত যাতে মনে করে যে না না, এই লোককে মহাসচিব ঠেকানোর দরকার নেই, এই লোক তো ঠিক আছে, আমাদের লাইনে কথা বলে, জামাতকে রাজাকার বলে, জামাতকে রাজাকার বলে গালি দিতে পারা, এটা ভারতকে খুশি করার একটা প্রধান মানদণ্ড। রুহুল কবির রিজভী এই জন্য জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। সাপোজ বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজাম, তিনি জামাতের বিরুদ্ধে কখনো বিষোদ্গার করেন না, বরং জামাতকে পছন্দ করেন, ভালোবাসেন, শ্রদ্ধা সম্মান দিয়ে কথা বলেন। এই লোক মহাসচিব হতে যাক, দেখবেন যে তার বিরুদ্ধে নানান ভিডিও টিডিও বানিয়ে তাকে বিতর্কিত করে দিচ্ছে। রুহুল কবির রিজভী এই ঝুঁকিটা এড়াতে চান, এই জন্য জামাতের বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন।